হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল ৯টা। তোমাদেরকে এই সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। শনিবার মানেই তো ছেলের স্কুল ছুটি, তাই সকাল সকাল তার হুকুম হয়েছে আজকে খাবে চাউমিন। সেই জন্য চলে এসেছি সোজা রান্নাঘরে চাউমিন করে নিতে। এখন চাউমিন করে নিচ্ছি। স্কুলের দিনগুলোতে তো সেরকম কোনো চাপ থাকে না। ওকে সকালবেলা টিফিনটা বানিয়ে দিই, ও স্কুলে তার সময় মতন স্কুলের যে টিফিন টাইম আছে সেই সময় টিফিন করে নেয়। তবে বাড়িতে থাকলে তার আবার হুকুম থাকে যে আজকে আমাকে এই টিফিন বানিয়ে দেবে। আর ওকে খাওয়ানোর জন্যই বলতে পারো একটু তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়েছি। আর এখন তোজোকে আর তোজোর বাবাকে দুজনকে চাউমিনটা দিয়ে সোজা চলে এলাম আবারও রান্নাঘরে। আজকে দুপুরের রান্নাটা সেরে নেব। সেদিনকে তো চিংড়ি মাছ অনেকটাই আনা হয়েছিল, তবে সম্পূর্ণটা রান্না করিনি, কারণ লোকজন কমে গেছিল। সেই কারণে কিছুটা চিংড়ি মাছ তুলে রেখেছিলাম, আর সেই চিংড়ি মাছগুলোকে আজকে রান্না করে নেব। সে কারণে চিংড়ি মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর তারপরেই চিংড়ি মাছটা রান্না করব। তবে আজকে চিংড়ি মাছটা কিন্তু সব সময়ের মতন আমি চাল মগজ বা পোস্ত দিয়ে রান্না করব না। আজকে সর্ষে আর পোস্তর একটা পেস্ট আনা হয়েছে, সেটা দিয়ে করব। সেই জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে প্রথমে একটু তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার পরে আদা রসুনের পেস্ট দিয়ে তারপর ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্তর যে পেস্টটা থাকে সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এতে মশলা হিসাবে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আর হলুদ, নুন, মিষ্টি এগুলোই ব্যবহার করি। এর থেকেও কিন্তু বেশি কিছু মশলা এই চিংড়ি মাছের মালাইকারি বলো বা চিংড়ি মাছের যাই বলে থাকো না কেন, এতে দিতে লাগে না। এতেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এই যে ঝোলটা ফুটে উঠলেই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই তো আমার চিংড়ি মাছের মালাইকারি বলো আর যাই বলো না কেন, সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে। তবে আজকে কিন্তু আমি এগুলো কিছুই খাবো না। আমি এখন কয়েকদিন একদম খাওয়ার দাওয়া নিয়ে রেস্ট্রিকশনেই রয়েছি বলতে পারো, কারণ ওয়েট লসটা করতে চাইছি। প্রথমে তো ইচ্ছে ছিল বিয়েবাড়ির কারণে, তবে এখন বিয়েবাড়িটা তো পিছিয়ে গেছে, কারণ বিয়েবাড়ির ডেটটা পোস্টপন্ড হয়েছে। যার বিয়ে সে তো ভীষণ অসুস্থ, সেই জন্য। তবে যেই উদ্দেশ্যে নেমেছি কাজ করতে, সেই উদ্দেশ্যটাকে সাইডে রেখে নিজের শরীরের কথা মাথায় রেখে কিন্তু ওয়েট লসটা করে চলার চেষ্টা করছি। আর সেদিনের ডালটাও বেশ কিছুটা ছিল, তাই হাজবেন্ড বলল একটু আলুর সেদিনকার মতন ঝুড়ো ঝুড়ো চিপসটা করো, তো সেটাই করে নেব। প্রথমে তেলের মধ্যে কারি পাতাগুলোকে ভেজে নিচ্ছি, আর তারপর আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুর চিপসে এই কারি পাতার যে ফ্লেভারটা থাকে, এটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। যতই আমি না খাই না কেন, ওরা তো খাবে, ওদের খাবারের জন্যই কিন্তু করা। তবে বিশ্বাস করো, একটা চিপসও আমি মুখে দিয়ে দেখিনি বা কোনো খাবারই আমি খাইনি, কারণ যেদিন ওরা এসছিল সেদিনের রান্নাগুলো আমি খেয়েছি। তার আগের দিন সরস্বতী পুজো ছিল, সেদিনও আমি বিরিয়ানি খেয়েছি। দুদিন আমার চিট ডে গেছে, সেই জন্য এখন আর কোনো চিট হবে না। আর এই তো আলু ভাজা আমার হয়ে গেছে। আর নামানোর পরে একটু চাট মশলা দিয়ে সমস্ত আলু ভাজাটা নাড়িয়ে নিলাম, আর এখন ছেলেকে খেতে দিয়ে দেবো। ও অনেকক্ষণ ধরেই বলছিল ওর খিদে পেয়েছে, সে কারণে রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি। ভাবলাম আগে ছেলেকে খেতে দিয়ে নিই, তারপরেই রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর ছেলেকে মাছের মাথা দিয়ে ডাল, গন্ধরাজ লেবু, আলুর চিপস, বেগুন ভাজা আর মাছ দিয়ে দিয়েছি। আর তোমরা দেখতেই পেলে আমি খাবার বাড়তে পারছি না, ও কিন্তু হাত দিয়ে টেনে টেনে নিচ্ছে বারবার করে। ওই দেখো ওর ছোট্ট হাতগুলো। তো আমি তো ভিডিও যখন করি ও না এরকমটাই করে, তাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করেও দিলাম, দেখো কিরকমটাই না করে ও। আসলে ও চিংড়ি মাছটা দেখে ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেছে খাওয়ার জন্য, ওর খুব খিদে পেয়ে গেছিল সেই কারণে।
আর এই তো তোজোকে খেতে দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নার পরে আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, যেহেতু বললামই ওর খিদে পেয়ে গেছিল, তো সেই জন্য। প্রতিদিনের মতন আবারও করে তোমাদের মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। কালকে একজন আমায় কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে আমি পেমেন্ট পেয়েছি কিনা। তো তোমাকে বলতে চাই আমি এখনো কোনো পেমেন্ট পাইনি, যদি পাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আসলে আমরা সবাই জানি পেমেন্টটা কিন্তু সবসময় ভিউজের ওপর ডিপেন্ড করে। ভিউজ বেশি হলে অ্যাডও বেশি আসবে, সে কারণে ভিউজ প্রবলেমের জন্য পেমেন্টটা অনেকটাই পিছিয়ে রয়েছি আমি। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা একটু হাঁটছিলাম, আর হাঁটতে হাঁটতে দেখি দেখো আমাদের বাড়িতে না এই মটরশুঁটি গাছটা হয়েছে, তাতে আবার দুটো মটরশুঁটিও হয়েছে, দেখে তো মনটা ভীষণ ভালো লাগছে। আবার একটা টমেটো গাছও হয়েছে, সেখানেও দেখলাম একটা ছোট্ট টমেটো হয়েছে। আসলে বাড়িতে যদি কোনো ফসল এইভাবে হয় সত্যি কিন্তু খুব ভালো লাগে, আর যখন এই গাছগুলো নিজের ইচ্ছায় হয় তখন তো আরো বেশি ভালো লাগে, কারণ এই গাছগুলো আমরা কিন্তু কেউ লাগাইনি, আপন ইচ্ছায় হয়েছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে হাজবেন্ডের জন্য চা করে নিতে। আমি তো এখন চাটা খাচ্ছি না, আমি একটু গ্রিন টি খাচ্ছি আর ওর জন্য চা। হাজবেন্ড তো সকালবেলা বলেই ফেললো যে আমাদের ঘরে 3জন মানুষের 3 রকমের এখন চা হচ্ছে, আমার চা, ছেলের হরলিক্স আর তোমার গ্রিন টি। তাহলে চলো চাটা খেয়ে নিই, আর তারপরেও তোমাদের সাথে বেশ কিছু কথা আমার জমে রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগ বলবো না ভিডিও বলবো বুঝতে পারছি না, কারণ তোমরা কিন্তু আমার উপর একটু না বেশ রেগেই আছো, কারণ আমি এখন আগের মতন ডেইলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। হ্যাঁ জানি ভিউজ প্রবলেম আছে, কিন্তু তার মধ্যে থেকেও যে আমার একটা ছোট্ট ফ্যামিলি হয়েছে, আমার যে কয়েকটা ভালোবাসার মানুষ রয়েছে সেই ফ্যামিলিতে, তাদের জন্যই আমি কথাটা বলছি। তারা আমার মানে ডেইলি ব্লগ পাচ্ছে না বলে ভীষণভাবে রাগ করছো, আমাকে মেসেজ করছো, মানে আমাকে কমেন্ট করছো। তো বন্ধুরা তোমাদেরকে বলতে চাই আমার হাতের কন্ডিশন খুবই বাজে। দেখো আমি ক্রেপ পেঁচিয়ে রয়েছি করছে হাতে, আর হাত আমার কিন্তু পুরো ফুলে রয়েছে, হাতের শাখা পলা সমস্তটা ফুলে রেখেছি। হাজবেন্ড সকাল থেকে গরম শেক দিয়েছে, ইভেন ভলিনি স্প্রে করে দিয়েছে, এখন আমি ক্রেপ পেঁচিয়ে রেখেছি, সেই জন্য ঘরের কোনো কাজ আমি করতে পারছি না। তোমাদের সাথে যদি আমি আমার ঘরের কাজবাজি না করি কি শেয়ার করবো বলো তো? এই নয় যে অন্যান্য ব্লগারদের মতন আমি শুধু কথা বলেই পুরো ব্লগটা 12 মিনিট 14 মিনিটের করে দিচ্ছি, বা এই টুকটাক কিছু করে দিচ্ছি। তোমরা আমার কাজ দেখে আমাকে ভালোবাসো, আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি, সেটাই তোমাদের পছন্দ, সেটাই তোমরা বেশি ভালোবাসো, যার জন্য কিন্তু তোমরা আমার ব্লগটা দেখো। তো সেই কাজগুলো আমি কিছু করতে পারছি না, যেটুকু নয় ততটুকুই করতে পারছি। আগের মতন সত্যি কথা বলতে গুছিয়ে কোনো কাজ তো করতেই পারছি না, সেই কাজগুলোকে যে ক্যামেরা বন্দি করবো সেটা তো আরও পাচ্ছি না। তাই আমার মনে হলো আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি একটু শেয়ার করতে পারি, তোমরা হয়তো আমাকে বুঝতে পারবে। কমেন্টের আশায় থাকবো, জানি না কজন দেখবে, যে কজনই দেখবে, যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকো, তারা অবশ্যই কমেন্ট করো। আর খুব শিগগিরই ডক্টরের কাছে যাব, দেখি হাতটা নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে, আর যেহেতু ডান হাতটা না আরো বেশি কাজ করতে সমস্যা, আর এই হাতটাই তো সব কাজে লাগে, রান্না বান্না করতেও খুব সমস্যা হচ্ছে। জানি না, আমার হাজবেন্ড কিন্তু ভীষণভাবে হেল্প করছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।